হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি করেছি স্পাইসি মাটন চিলি রান্না করলাম। এই যে দেখো, আমি মাটনগুলো ধুয়ে রেখে দিয়েছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে ভালোবাসা দিও। এই যে দেখো, আমি আলু কেটে ধুয়ে রেখেছি। আলু কেটে এখানে আমি বাটিতে রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা সব রেখে দিয়েছি ধুয়ে। এখানে আমি লঙ্কা আর রসুন ভিজিয়ে রেখেছি। এখানে আমি শিলপাটাতে বাটবো। এই যে দেখো, আমি লঙ্কা বেটে রেখেছি। এখানে দেখো, আদা জিরে সব বেটে রেখে দিলাম। এই যে দেখো, আমি এখন উনানে কড়াই বসাবো। এখানে কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। এই যে দেখো, এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজবো। আমার রেসিপি তোমাদের কেমন লাগছে? সিম্পলভাবে আমি সহজ পদ্ধতিতে রান্না করি। তোমরা কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভালো লাগলে আশা করি আমার পাশে থেকে ভালোবাসা দিও, আমিও ভালোবাসা দেবো তোমাদেরকে। এই যে দেখো, আমি এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে লবণ দিলাম ও হলুদ দিলাম। এই যে দেখো, আমি ভেজে নিয়েছি লাল লাল করে আলুগুলোকে ভেজে আমি বাটিতে নিয়ে নিলাম। এই যে কড়াইতে এখন আমি তেল দেব। তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা দারচিনি, দুটো এলাচ আর জিরে দিয়ে দিলাম। এখানে দেখো, আমি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেবো আমি পেঁয়াজ কুচি। এই দেখো, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে অল্প সময় ভাজবো। ভেজে এখানে আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে এখানে আমি লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে নেড়ে চেড়ে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা সব দিয়ে এখানে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটাকে ভালোভাবে দেখো আমি কষাচ্ছি। মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিলে কোনোভাবে মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখো, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো কমপ্লিট। এখানে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা মশলার সাথে ভালোভাবে গায়ে লাগিয়ে এটা এবার কষাবো। অল্প আঁচে আমি এটাকে ভালোভাবে কষাবো। এই যে দেখো, মশলাটা আমার গায়ে লাগানো হয়ে গেছে। এবার এটা আমি ভালোভাবে কষাবো। এখানে দেখো, আমি বাটি দিয়ে ঢেকে নিয়ে দিলাম 10 মিনিটের মতো। এখানে দেখো, আমি বাটি উঠিয়ে দেখো। এবার নেড়ে চেড়ে এভাবে আমি ভালোভাবে মাংসটাকে কষাবো। এখানে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম একটা। দেখো, ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন প্রায় আমার কষানো কমপ্লিট। তোমাদের ভিডিওটা কেমন লাগলে জানাবা। এখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি। এই যে দেখো, এখানে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু মাটনের ঝোল হবে, স্পাইসি মাটন ঝোল হবে। এখানে দেখো, আমি একটু জল বেশি দিয়েছি, তোমরা জল অল্প দিতে পারো। এই যে দেখো, আমি নেড়ে চেড়ে এখানে মশলা দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এই যে দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে বলো কমেন্টে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থেকো। ভালোবাসা দিও আমাকে, আমিও ভালোবাসা দেবো। নেক্সট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।